إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে সুস্থতার সাথে আজকের পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য আল্লাহর ঘর মসজিদে শুরু সময় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুমিন, সবাই আমরা ঈমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। ঈমানদার, ঈমান কত মূল্যবান নিয়ামত। ঈমান এমন দৌলত, এমন মূল্যবান নিয়ামত যে একটা মানুষের ঈমান আছে, একটা মানুষের দিলের মধ্যে ঈমান আছে, এই মানুষটার মূল্য 7 আসমান 7 জমিনের চাইতে দামি। এই মানুষটা আল্লাহ তাআলার কাছে জান্নাতের চাইতেও দামি। বরং আমাদের আকীদার কিতাব শরহুল আকায়েদ একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখা আছে আম্মাতুল মুমিনিনা খায়রুম মিন আম্মাতিল মালাইকা। সাধারণ মুমিনরা সাধারণ ফেরেশতাদের চাইতে দামি। সাধারণ মুমিনরা সাধারণ ফেরেশতাদের চাইতে দামি। খাসাতুল মুমিনিনা খায়রুম মিন খাসাতিল মালাইকা। বিশেষ মুমিনরা, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত কিছু মুমিন বান্দা আছে না, মুমিনদের মধ্যে তো আম খাসের একটা ব্যাপার আছে। তো বিশেষ মুমিন যারা, খাস মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, তাদের মর্যাদা, তাদের মূল্য আল্লাহর কাছে খায়রুম মিন খাসাতিল মালাইকা। বিশেষ স্তরের মুমিনরা বিশেষ স্তরের ফেরেশতাদের চাইতে দামি। আল্লাহু আকবার। আবু বকর বিশেষ মুমিন, আবু বকর খাস মুমিন। আবু বকর আল্লাহর কাছে জিব্রাইলের চাইতে দামি। ওমর বিশেষ স্তরের মুমিন, খাস মুমিন। ওমরের মর্যাদা আল্লাহর কাছে মিকাইলের চাইতে বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বিশেষ মুমিন, আলীর মর্যাদা ইসরাফিলের চাইতে বেশি। এরকম খাস মুমিন যারা, তাদের মর্যাদা খাস খাস ফেরেশতাদের চাইতে বেশি। এটা আকীদার কিতাবের মধ্যে লেখা আছে। আর সাধারণ লেভেলের মুমিন যারা, তাদের মর্যাদা আল্লাহর কাছে সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। একজন ঈমানদার। আর একই মানুষ, একজন মানুষ রক্তে মাংসে গড়া, শরীর পরিপূর্ণ আছে, কিন্তু সেই মানুষটার কলবের মধ্যে ঈমান নাই। মানুষের কলবের মধ্যে কি নাই? ঈমান নাই। বোঝানোর জন্য আপনাদেরকে বলি, ধরেন একটা মানুষ, আমি আরেকটু ভেঙে বলি, একটা মানুষ, এই মানুষের মাঝে বাহ্যিক কোনো কল্যাণ নাই, কিন্তু তার অন্তরের মধ্যে ঈমান আছে। বাহ্যিক কল্যাণ নাই, ওই মানুষটার শরীরটা পরিপূর্ণ না, ওই মানুষটার হাত পাগুলো পূর্ণাঙ্গ না, হাত কাটা, পা কাটা, দুইটা হাত নাই, দুইটা পা নাই, কান কাটা। ওই লোকটা চোখে দেখে না, কানে শোনে না, ওই লোকটা বোবা, কথা বলতে পারে না, ওই লোকটার ব্রেনের মধ্যে একটু সমস্যা আছে, ওই লোকটার শরীরটা সুস্থ না, অসুস্থ শরীর, ওই লোকটা কালো, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, নোংরা, অপরিচ্ছন্ন, অপরিষ্কার, টাকা পয়সার মালিক না। মাজমাউল মাআইব, দুনিয়াতে যত নেগেটিভ জিনিস আছে সব তার মধ্যে আছে, দোষে ভরা।
দোষ ত্রুটিতে পরিপূর্ণ। আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে গেলে দেখি না, মানুষ পড়ে আছে, হাত কাটা, পা কাটা। ইজতেমার মাঠে আপনারা গেলে দেখে থাকেন, মাঠের বাহিরে কত রকমের মানুষ পড়ে থাকে, হাত নাই, পা নাই, মনে হয় যে একটা গোস্তের টুকরি পড়ে আছে, ভিক্ষা করতেছে। কি বলেন? চেহারা সুন্দর না, শরীরের মধ্যে ময়লা লাগানো, কত অসুবিধা। এরকম একটা অপূর্ণাঙ্গ মানুষ, কিন্তু তার কলবের মধ্যে ঈমান আছে। কলবের মধ্যে কি আছে? ঈমান আছে। তার কলবের মধ্যে সে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, তাওহীদে বিশ্বাসী। এই অপূর্ণাঙ্গ মানুষটার মূল্য আল্লাহর কাছে 7 আসমান 7 জমিনের চাইতে বেশি। অপরদিকে একটা মানুষ পূর্ণাঙ্গতার শেষ নাই, সব কল্যাণ, সব ভালো গুণ তার মধ্যে আছে, পৃথিবীর সব শিক্ষাগত যোগ্যতা তার মধ্যে আছে, চেহারাটা অনেক সুন্দর, চাঁদের মতো সুন্দর, শরীরটা পরিপূর্ণ, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, অসংখ্য বাড়ির মালিক, জায়গা জমিনের মালিক, মেধা, বিচক্ষণতা, যোগ্যতা, কোনো কিছুর মধ্যে কমতি নাই, সব লাইনের যোগ্যতা তার মধ্যে আছে, সৌন্দর্য আছে, পদ পদবি আছে, বংশীয় মর্যাদা আছে। পৃথিবীতে যতগুলো ভার্সিটি আছে সব ভার্সিটি থেকে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সব ভার্সিটি থেকে তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে, এমন একটা মানুষ। কিন্তু এই মানুষটার অন্তরের মধ্যে ঈমান নাই। কি নাই? কি নাই? ঈমান নাই। আর সব আছে। আর কি আছে? বিল গেটস, তার সম্পদের অভাব নাই, চেহারাও সুন্দর। কি বলেন? পদ পদবীর অভাব নাই, অ্যাওয়ার্ডের অভাব নাই, দক্ষতা যোগ্যতার অভাব নাই। ইলন মাস্ক, দক্ষতা যোগ্যতা সম্পদ পদ পদবীর কি নাই? অভাব নাই। এমন একজন মানুষ সারা পৃথিবীর সব কিছু উপার্জন করে ফেলেছে, কিন্তু তার অন্তরের মধ্যে ঈমান নাই। এই মানুষটার ভ্যালু আল্লাহর কাছে কেমন? আমাদের মসজিদের সামনে দিয়ে একটা কুকুর হেঁটে যায়, কুকুরের শরীরের মধ্যে ময়লা লাগানো আছে, এই কুকুরের আল্লাহর কাছে যতটুকু দাম, ঈমান ছাড়া ওই মানুষটার আল্লাহর কাছে ততটুকুও মূল্য নাই, ততটুকুও কি নাই। আমি উদাহরণ দেওয়ার জন্য এই জিনিসটা দিয়ে উদাহরণ দিই, আপনাদের খারাপ লাগলেও বলি। এই মানুষটা যার অন্তরের মধ্যে ঈমান নাই, আল্লাহর কাছে সে কতটা নিকৃষ্ট। আপনারা দেখেছেন বাথরুমের মধ্যে, গ্রামের টয়লেটের মধ্যে, শহরের বাথরুমে দেখা যায় না, গ্রামের টয়লেটের মধ্যে দেখা যায় ওই টয়লেটের নিচ থেকে অনেক ধরনের পোকা বের হয়, সাদা সাদা পোকা, এরকম এরকম করে হাঁটে। কি বলেন? এই পোকার কথা যদি জেহানে আসে, খাবার রুচি নষ্ট হয়ে যায়। এত নিকৃষ্ট একটা সৃষ্টি, দেখলেও ঘৃণা লাগে, খারাপ লাগে, কল্পনায় আসলেও খারাপ লাগে। যার অন্তরের মধ্যে ঈমান নাই, পৃথিবীর সব সৌন্দর্য আছে, আল্লাহ তাআলার কাছে ওই পোকাটার যতটুকু মূল্য, ঈমান ছাড়া ওই সুন্দর মানুষটার আল্লাহর কাছে ততটুকু মূল্য নাই। আল্লাহ তাআলা আমাদের কি বানিয়েছেন ভাই? ঈমানদার বানিয়েছেন। কি বানিয়েছেন? ঈমানদার বানিয়েছেন। আল্লাহু আকবার। নিজের মূল্য নিজের বোঝা উচিত। আজকের পৃথিবীতে সবচেয়ে অবহেলিত হলো মুসলমানরা। আজকের পৃথিবীতে সবচেয়ে নিষ্পেষিত, সবচেয়ে জুলুমের শিকার কারা? মুসলমানরা। বলেন, পৃথিবীতে যদি যেই পরিমাণ আমাদের গাজার ভাইদের লাশ পড়েছে, গাজার বোনদের শিশুদের লাশ যেই পরিমাণ পড়েছে, এর 1000 ভাগের 1 ভাগও যদি ইন্ডিয়ার হিন্দুদের পড়তো, কি বলেন, ইন্ডিয়া কি থেমে থাকতো? যুদ্ধ বাধাইয়া দিত না? কেউ শান্তিতে থাকতে পারতাম? আমেরিকান নাগরিকদের যদি আজকে পৃথিবীর কোনো দেশে 5 জন আমেরিকান নাগরিকের লাশ পড়ে যায়, ওই দেশ ভালো থাকতে পারবে? রাশিয়ান কোনো নাগরিকের 5 জনকে যদি পৃথিবীর কোনো রাষ্ট্রে হত্যা করা হয়, তাহলে রাশিয়া তাদেরকে শান্তি থাকতে দেবে? কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানচিত্রের যেদিকে তাকাই সেদিকেই লাশ পড়তেছে কাদের? মুসলমানদের। 1924 থেকে শুরু করে 2025, 101 বছর হয়ে গেছে, পৃথিবীর কোনো ভূখণ্ড মুসলমানের রক্ত থেকে খালি হয় নাই। লক্ষ লক্ষ মুসলমানকে প্রতিনিয়ত কি করা হচ্ছে? শহীদ করা হচ্ছে। কিন্তু কেউ দাঁড়াইতেছে না, কেউ আওয়াজ করতেছে না, কেউ প্রতিবাদ করতেছে না। তার মানে কি এটা যে মুসলমানদের রক্তের আসলেই কোনো মূল্য নাই? না না, পৃথিবী প্রতিবাদ করতেছে না, পৃথিবী মুসলমানদের রক্তের মূল্য দিতে জানতেছে না, দিচ্ছে না। কারণ পৃথিবী আজকে আল্লাহর প্রতিনিধি যারা,
আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদের হাতে নাই। পৃথিবী আজকে শয়তানের শক্তি যারা ধারণ করে তাদের হাতে, পৃথিবী আজকে আল্লাহর দুশমনদের হাতে, পৃথিবীর নিয়ন্ত্রণ আজকে শয়তানি শক্তির হাতে, কুফরি শক্তির হাতে, জালেমদের হাতে পৃথিবীর নিয়ন্ত্রণ। এই কারণে মুসলমানদের রক্তের কোনো মূল্য নাই। এই অবস্থা বেশি দিন থাকবে না, অচিরেই সময় পরিবর্তন হবে, অচিরেই সময় আসতেছে। আল্লাহ তাআলা এই জালেমদের হাত থেকে, এই শয়তানি শক্তির হাত থেকে পৃথিবীকে নিয়ে আল্লাহ তাআলা আল্লাহর মুমিনদের বান্দাদের হাতের মধ্যে পৃথিবী তুলে দিবেন। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সূরা কাসাসের শুরুতে আল্লাহ বলেছেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আজকে জমিনের মধ্যে যাদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছে, যাদেরকে অসহায় বানিয়ে রাখা হয়েছে, যাদের কোনো সহায় নাই মনে করা হয়, যাদের কোনো শক্তি নেই, সামর্থ্য নাই, আজকে মুসলমানদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছে। যাদের কোনো সহায় নাই, সাপোর্ট করার কেউ নাই, বরং মুসলিম ক্ষমতাসীন শাসকরা পর্যন্ত আজকে তাদের পক্ষে কথা বলে না, তাদের পাশে দাঁড়ায় না, তাদের ব্যাপারে ভুলে থাকে। আল্লাহ বলতেছেন, যাদেরকে জমিনের মধ্যে দুর্বল বানিয়ে রাখা হয়েছে, আমি আল্লাহ তাআলা চাইলাম আমি তাদের উপরে অনুগ্রহ করব। ওয়া নাজআলাহুম আইম্মা, আমি আল্লাহ তাআলা পৃথিবীর নেতৃত্ব তাদের হাতে দান করব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর মালিকানা দান করব। এখন বলবেন, হুজুর আর কবে, আর কবে? ইনশাআল্লাহ দিন আসতেছে, ইনশাআল্লাহ দিন আসতেছে। মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি। আজকে সারা পৃথিবীর মুসলমানদের মনের মধ্যে একটা অসহায়ত্বের ভাব, একটা নৈরাশ্য ছেয়ে গেছে। বরং অধিকাংশ মুসলমান আল্লাহর ব্যাপারে বদ ধারণায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহ কই তাহলে? আল্লাহ কোথায়? আর কবে? আর কতদিন? আল্লাহ কি? আল্লাহ কেন দেখতেছে না? বরং ইমানদার যারা, যারা আল্লাহর উপরে বিশ্বাসী, অগাধ বিশ্বাস যাদের, তাদের মুখ থেকে পর্যন্ত কখনো কখনো এরকম শব্দ বের হয়ে যায়। আল্লাহ তাআলা সব দেখতেছেন, আল্লাহ সব। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। জালেমরা যা কিছু করতেছে, জালেমরা যা কিছু করতেছে, আল্লাহকে এই বিষয়ে গাফেল মনে করো না, বেখবর মনে করো না। আল্লাহ তাআলা জালেমদের প্রত্যেকটা কদম দেখতেছেন, জালেমদের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ দেখতেছেন। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা বোমার আঘাত, প্রত্যেকটা গুলির আঘাত আল্লাহ লিখে লিখে রাখতেছে। আল্লাহ প্রতিটা জুলুমের বদলা আল্লাহ তাআলা নিবেনই নিবেন, 2 দিন আগে 2 দিন পরে। আল্লাহর একটা লিকুল্লি শাইইন আজাল, প্রতিটা বিষয়ের জন্য আল্লাহ তাআলা একটা মেয়াদ নির্ধারণ করে রেখেছেন, একটা সময় নির্ধারণ করে রেখেছেন। সেই সময় আসবে। আল্লাহ তাআলা সূরা মুজাদালার 21 নম্বর আয়াতের মধ্যে, আজকে আমি এই কথাগুলো বলতেছি এই জন্য যে আসলে আমাদের প্রত্যেকের দিলের মধ্যে একটা নৈরাশ্য ছেয়ে গেছে। আর মনে হয় মুসলমানরা দাঁড়াইতে পারবে না, গাজা একদম নিঃশেষ হয়ে গেছে, গাজা শেষ হয়ে গেছে, আর কিছু নাই। ওদিন একজন মুসল্লি আক্ষেপ করে বলতেছিলেন, উনি মহব্বত থেকেই বলতেছিলেন, কি লাভ আর এখন হুজুর, আর দাঁড়িয়ে কি লাভ, মিছিল মিটিং করে কি লাভ, গাজা তো শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে প্রতিবাদ জানিয়ে কি লাভ? না না, শেষ হয়ে যায় নাই। মুসলমান যদি এর চাইতে আরো 10 গুণও শহীদ করা হয়, এর চাইতে আরো 100 গুণ যদি শেষ করা হয়, গাজাকে যদি একদম ধুলায় মিশিয়ে দেওয়া হয়, তারপরে শেষ হবার নয়, মুসলমান একদম শেষ মাথা থেকে আবার অপ্রতিরুদ্ধ শক্তিতে ফিরে আসতে পারে, ফিরে আসতে পারে, ফিরে আসবে। মুসলমানদেরকে পৃথিবীতে শেষ করা যাবে, এটা অসম্ভব। সূরা মুজাদালার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ বললেন কাতাবাল্লাহ, আমি আল্লাহ লিখে দিয়েছি। কে লিখে দিয়েছেন? কাতাবাল্লাহ, কাতাবা মানে লেখা, কাতাবাল্লাহ আমি আল্লাহ লিখে দিয়েছি, লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, অবশ্যই আমি আল্লাহ বিজয় হব, ওয়া রুসুলি এবং আমার রাসূলরা বিজয়ী হবে, এবং আমার রাসূলের প্রতিনিধি যারা, আমার রাসূলের উম্মত যারা, আমার রাসূলদের উপরে ঈমান যারা এনেছে, আমি আল্লাহ লিখে দিয়েছি দিন শেষে ফলাফলে বিজয়ী তারাই হবে ইনশাআল্লাহ। কে লিখে দিয়েছেন? আল্লাহ। বিজয় কাদের জন্য লিখে দিয়েছেন? মুসলমানদের জন্য
জন্য আল্লাহ বিজয় লিখে দিয়েছেন। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী। আল্লাহ তাআলা কি? নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী, আজিজ, পরাক্রমশালী। যদিও বাহ্য দৃষ্টিতে দেখা যায় মুসলমানদের পরাজয়, মুসলমানদের দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। 100 বছর হয়ে গেছে। ওই ফিলিস্তিনের দিকে তাকাই সেখানে রক্তপাত, মায়ানমারের দিকে তাকাই সেখানে রক্তপাত, পাকিস্তানের দিকে তাকাই সেখানে রক্তপাত, সোমালিয়ার দিকে তাকাই সেখানে রক্তপাত, ইয়ামানের দিকে তাকাই সেখানে রক্তপাত, সিরিয়ার দিকে তাকাই সেখানে রক্তপাত। কিন্তু আল্লাহ বললেন, কাতাবাল্লাহ, আমি আল্লাহ লিখে দিয়েছি, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, বিজয় আমার হবে এবং আমার রসুলের হবে এবং আমার রসুলের অনুসারী যারা তাদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। বিজয় কাদের হবে? আল্লাহর বিজয় হবে, বিজয় রাসূলদের হবে, বিজয় আল্লাহর উপরে বিশ্বাসী বান্দা যারা মুমিনদের পৃথিবীতে বিজয় হবেই হবে। লিখে দিয়েছেন কে? বিজয় হবেই। এখন আল্লাহ তাআলা বিজয়ের জন্য একটা সময় নির্ধারণ করে রেখেছেন। সেই সময় আমরা বিজয় দেখতে পাবো। 100 বছর পার হয়ে গেছে পৃথিবীতে, খেলাফত পৃথিবী থেকে মুছে দেওয়া হয়েছে, মিটিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থাটা আর বেশি দিন লম্বা হবে না। সামনের যে সময়টা, এই সময়টা ইসলাম এবং মুসলমানদের সময় ইনশাআল্লাহ। খেলাফত আবার ফিরে আসবে, খেলাফত আবার ফিরে আসবে। এখন আপনারা বলবেন, হুজুর কিছুই নাই, খালি আপনারা আশার বাণী শোনান, কিছুই নাই। এখানে আশার বাণীর কি আছে? আমরা তো দেখলাম 60,000 প্লাস, হ্যাঁ, আমার গাজার অবলা নারী, অসহায় নারী শিশু শহীদ হয়ে গেল। 60,000 প্লাস মানুষ শহীদ হয়ে গেল। কই ইসরায়েলের তো কিছুই হলো না। আমি আপনাদেরকে বলে দেই, 60,000 মানুষ শহীদ হয়ে গেছে। আমাদের অন্তরে রক্তক্ষরণ, অন্তরে ব্যথা দেখে সহ্য করার মতো না, সবর করার মতো না। মুসলমান সারা পৃথিবীতে কান্না করতেছে, এগুলো বরদাস্ত করার মতো না। ওদিন আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর কিভাবে এগুলো বরদাস্ত, আল্লাহ কিভাবে বরদাস্ত করে, আল্লাহ কিভাবে সহ্য করে? আমি ওনাকে জবাব দিয়েছিলাম যে আল্লাহ, আমরা একটা দেখি, আল্লাহ তাআলা আরেকটা দেখেন। আমরা একদিক থেকে দেখি, আল্লাহ আরেক দিক থেকে দেখেন। এই কারণে আমাদের কাছে প্রশ্ন তৈরি হয়, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন নাই। আল্লাহ তাআলা কি দেখেন এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ঘটনা বলব। মেরে ভাই, গাজায় 60,000 আমাদের নিরপরাধ নারী শিশু শহীদ হয়ে গেল, তাই না? এই যে যুদ্ধটা চলতেছে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। এই যুদ্ধে গাজার হামাসের কিছু মুজাহিদ শহীদ হয়েছে, আমাদের মুসলমানদের কিছু নেতা শহীদ হয়েছে, আর অসংখ্য নারী শিশু শহীদ হয়েছে। ইসরায়েলের কিছু সেনা মারা গেছে না? এই যুদ্ধের মধ্যে মারা গেছে না? উভয় দল থেকে ইসরায়েলের তো মারা গেছে। ইসরায়েলের কতজন মারা গেছে এটা কোনোদিন তারা বলবে না। যুদ্ধের ময়দানে এখন তারা নাই। দেখেন, গাজা থেকে তারা হামাসকে নস্যাৎ করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য তারা গাজার ভূখণ্ডে প্রবেশ করেছিল, কিন্তু তারা থাকতে পারে নাই। স্থলভাগে যুদ্ধ করে এসে তারা থাকতে পারে নাই। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, পৃথিবীর কোনো ভূখণ্ডে কোনোদিন মুশরিক, কোনো কাফের, কোনো আল্লাহ বিরোধী শক্তি পৃথিবীর কোনো ভূখণ্ডে মুমিনের সামনে দাঁড়ায় যুদ্ধ করতে পারবে না। এটা আল্লাহ লিখে দিয়েছেন। হ্যাঁ, উপর থেকে বোম ফেলতে পারবা, উপর থেকে বোমা বিস্ফোরণ ঘটাতে পারবা, কিন্তু মুমিনের সামনে, কালিমা বলার সামনে দাঁড়িয়ে কোনো ইহুদির বাচ্চা, কোনো খ্রিস্টানের বাচ্চার পাঠার শক্তি নাই। কোনো মুসলমানের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করে শক্তি পৃথিবীর কোনো মুশরিকের নাই। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইউকাতিলুনাকুম জামিআ। সূরা হাশরের মধ্যে আল্লাহ ইহুদিদের ব্যাপারে বলেছেন, লা ইউকাতিলুনাকুম জামিআ ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারাই জুদুর। ও মুসলমানরা, কোনোদিন তারা তোমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে আসবে না, সরাসরি তারা যুদ্ধ করতে পারবে না। আমি নিজের কথা বলতেছি না, প্রত্যেকটা কথা আয়াত থেকে বলতেছি। সূরা হাশরের মধ্যে আল্লাহ বললেন ইহুদিদের ব্যাপারে, লা ইউকাতিলুনাকুম জামিআ, সংঘবদ্ধ অবস্থায় তোমাদের সামনে দাঁড়িয়ে কোনোদিন ইহুদির বাচ্চারা যুদ্ধ করতে পারবে না। ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন, তবে তারা তাদের শহরের মধ্যে অবরুদ্ধ থেকে, শহরের গেট লাগিয়ে দরজা বন্ধ করে, দেয়ালের আড়াল থেকে, ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারাই জুদুর, দেয়ালের আড়াল থেকে, দেয়ালের পিছন থেকে, আয়রন ডোমের ওই পাশ থেকে তারা শুধু বোমা বিস্ফোরণ ঘটাতে পারবে, অস্ত্র ছুঁড়ে মারতে পারবে। তোমাদের সামনে দাঁড়ানোর সাহস তারা কোনোদিন পাবে না। ঠিক কি না? তারা সামনে আসতে পারছে? কিছুদিন
কিছুদিন তারা আসছিল, গাজার ভূখণ্ডে তারা ঢুকছিল। হামাস তাদেরকে এমন মার দিয়েছে, তারা হামাসের সব শর্ত মেনে নিয়ে চুক্তি করে এই গাজার ভূখণ্ড থেকে তারা পালায় গেছে। কিন্তু এখন আবার তারা ওই জায়গায় বসে থেকে শুধু সুইচ টিপে বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে, বোমা মারতেছে। পৃথিবীর কোনো ভূখণ্ডে মুসলমানদের মোকাবেলায় কোনো ইহুদি কোনো খ্রিস্টান দাঁড়ায় যুদ্ধ করার সাহস রাখে? আপনাদের মনে আছে আমেরিকা আসছিল আফগানিস্তানে, কি বলে? আমেরিকা আসছিল কিনা আফগানিস্তানে? 20 বছর যুদ্ধ করেছে। কয় বছর? 20 বছর। আমেরিকান সেনারা যখন আফগানিস্তানে ঢুকতেছিল 2001-এ, যখন আফগানিস্তানে ঢুকতেছিল, তখন আফগান সীমান্ত দিয়ে যখন ঢোকে, পাশে উজবেকিস্তানের শহর পেরিয়ে তারা যখন আফগান সীমান্ত দিয়ে ঢুকতেছিল, উজবেক সৈনিকদের সাথে উজবেকের যে সেনাবাহিনী ছিল তাদের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। আমেরিকান সেনাদেরকে তখন খুব হাস্যাস খুব আনন্দিত উৎফুল্লিত দেখা যাচ্ছিল। উজবেকের সেনাবাহিনী জিজ্ঞাসা করে, এই মেরিন সেনারা, তোদেরকে এত খুশি লাগতেছে কেন, এত আনন্দিত দেখাচ্ছে কেন? তারা বলে, আরে এটা কি যুদ্ধ হলো? এই মোল্লাদের কাছে, এই তালেবানদের কাছে কি আছে? তাদের কাছে কিছু নাই। আমরা আমেরিকায় ঢুকতেছি মাত্র 1.5 মাস টাইম। কয় মাস? মেরিন সেনারা কি বলছিল? আমরা 1.5 মাসে তালেবানদেরকে উৎখাত করে এই মোল্লা আমিরুল মুমিনিন ও সহ ওর পুরো গোষ্ঠীকে নস্যাৎ করে 1.5 মাসে আফগানিস্তানকে আমাদের হাতে নিয়ে এখানে আমাদের পুতুল সরকার বসায়া তারপরে আমরা এখান থেকে চলে যাব। আমাদের অভিযান হলো 1.5 মাসের। কয় মাসের? 1.5 মাসে শেষ হয়েছে। কয় বছর গেছে? 20 বছর। 20 বছরে আমেরিকা আফগানিস্তানে ঢুকেছে, এমন জায়গায় ঢুকেছে, চোরাবালি আপনারা দেখেছেন, চোরাবালির মধ্যে যদি পা আটকে যায় ওখান থেকে আর বের হয়ে আসা যায়? আমেরিকার জন্য গোরস্থান হয়েছিল, কবরস্থান হয়েছিল আফগানিস্তানের মাটি। আমেরিকা 10 বছর পর্যন্ত পৃথিবীর সব শক্তির কাছে ধর্ণা দিয়েছে, আমাদেরকে মিলাইয়া দাও, শান্তি চুক্তি করার ব্যবস্থা করে দাও, আমরা এখান থেকে চলে যেতে চাই। আমরা দেখেছি 20 বছর পরে 15ই আগস্ট আল্লাহ তাআলা এমন এক ক্ষমতা দেখাইছেন, আল্লাহর এমন এক কুদরত দেখাইছেন। 2021-এর 15ই আগস্টে তাদের যাওয়ার কথা ছিল 31শে আগস্ট, কিন্তু 31শে আগস্টে না গিয়ে তারা এর 16 দিন আগে 15ই আগস্ট রাত্রেবেলা ইঁদুরের বাচ্চার মতো, চোরের মতো তারা আমেরিকান সৈন্যরা সব পালায়া ভাগছে। পৃথিবীর কোনো মালাউনের শক্তি নাই মুসলমান মুজাহিদদের সামনে দাঁড়াইতে পারে। 1.5 মাসের জায়গায় তারা 20 বছর পার হয়ে গেছে, দাঁড়াইতে পারে? আজকে তোমরা উপর থেকে নিরীহ নারীদের উপরে কেন বোমা ফেলো? নিরীহ শিশুদের সাথে আবার কিসের যুদ্ধ? নিরীহ নারীদের উপরে কিসের যুদ্ধ? যুদ্ধ করার জন্য যদি বাপের বেটা হয়ে থাকো, এতই যদি তোমাদের প্রযুক্তির পাওয়ার থাকে, এতই যদি বুকের বল থাকে, আসো তোমরা 10 লক্ষ আইডিএফ, 10 লক্ষ ইহুদি সেনা দাঁড়াও, আর মাত্র 1000 হামাস দাঁড়াবে। ইনশাআল্লাহ 1000-এর সামনে তোরা 10 লক্ষ নয় 10 কোটি তোদেরকে কচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কেউ আসতে পারবে না, আসতেছে না, উপর থেকে বোমা ফেলতেছে। কিন্তু আমি বলি আপনাদেরকে, বোমায় 60,000 প্লাস, অফিসিয়ালি ঘোষণা হলো 60,000 প্লাস, আনঅফিসিয়াল 2 লক্ষ প্লাস মানুষকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। তাদেরও তো কিছু মরছে, কি বলেন? মরছে না? আপনারা দেখছেন না বিভিন্ন ভিডিওতে তারা কি মাইটটা খাইছে হামাসের হাতে? এখন 2 দলের লোকই মারা গেল, 2 দলের লোক থেকেই দুজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনারা বলেন দোনোটা কি বরাবর? দোনো ফরিকের দোনো দলের লোক মারা গেল, দোনো মরাটাকে বরাবর। ওহদ যুদ্ধ শেষ হওয়ার পরে ওহদ যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছিলেন, 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। ওহদ যুদ্ধের 1 বছর আগে বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল, ওই ময়দানে মুসলমানদের বিজয় হয়েছিল, কাফেরদের 70 জন মুসলমানদের হাতে নিহত হয়। আর 1 বছর পরে ওহদ যুদ্ধে মুসলমানদের 70 জন শহীদ হয়। যখন উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গেল, আল্লাহ রাসূল আহত, আল্লাহ রাসূল অসুস্থ শরীরটা নিয়ে চলতে পারতেছেন না, হুজুরের সারা শরীর থেকে রক্ত ঝরতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর পিঠের উপরে ভর দিয়া উহুদ পাহাড়ের উপরে উঠে বসলেন। যুদ্ধ শেষ, উহুদ পাহাড়ের এক প্রান্তে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। পাহাড় থেকে অপর দিকে ময়দানের অপর পাশে আরেকটা পাহাড়ের উপরে আবু সুফিয়ান, কাফেরদের বাহিনী, মক্কার কাফেরদের বাহিনী আরেক প্রান্তে এক পাহাড়ের উপরে টিলার উপরে উঠেছে। এখন মুসলমানরা সবাই ক্লান্ত শ্রান্ত, শরীর থেকে রক্ত ঝরতেছে, আহত।
ওখান থেকে আবু সুফিয়ান আওয়াজ দেয়। আবু সুফিয়ান চিৎকার করে আওয়াজ দিয়ে বলে, নাহনু কাতালনা মুহাম্মাদা, এই যুদ্ধে আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলেছি। লাইসা ফিল কওমি মুহাম্মাদু, তোমাদের মধ্যে মুহাম্মদ নাই, মুহাম্মদকে আমরা শেষ করে দিয়েছি। আল্লাহ রাসূলকে শেষ করে দিয়েছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইতে চাইতেছে, হুজুর হেরা নাকি আপনারে মেরে ফেলছে, আপনি তো আছেন, আমি একটু জবাব দিয়ে দিই। আল্লাহ রাসূল বলেছেন, মাহলানিয়া ওমর, ওমর থামো, জবাব দেওয়ার দরকার নাই, দেখি তারা কি বলে। মনের সুখে পাগলায় গান গায়, আরেকটু গাইতে দাও, মুহাম্মদকে হত্যা করে ফেলেছি, সে দেখি আর কি বলে। একটু পরে আবু সুফিয়ান আবার বলে, নাহনু কাতালনা ইবনা আবি কুহাফা, লাইসা ফিল কওমি ইবনু আবি কুহাফা, আমরা আবু কুহাফার ছেলে মানে আবু বকরকে হত্যা করে ফেলেছি, তোমাদের মধ্যে আবু বকর নাই, আবু বকরকেও আমরা শেষ করে দিয়েছি। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, জবাব দেই, সে নাকি আবু বকরকে শেষ করে দিয়েছে, জবাব দেই। আল্লাহ রাসূল বললেন, জবাব দেওয়ার দরকার নেই, থামো দেখি আর কি বলে। এবার একটু পরে বলে, নাহনু কাতালনা ইবনাল খাত্তাব, আবু সুফিয়ান বলে, আমরা খাত্তাবের ছেলেরও মেরে ফেলছি, মানে ওমরকেও মেরে ফেলছি, তোমাদের মধ্যে ওমর নাই। ওমর বলে, হুজুর আর কি সহ্য হয়? সে বলে, আমারও মেরে লাইছে, আপনারও শেষ, আবু বকরেরও শেষ, এখন কি কয় আমাকেও শেষ। আবার হুজুর জবাব দেওয়ার অনুমতি দেন, আর সহ্য করা যায় না। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ জবাব দাও। ওমর জবাব দেয়, ও আল্লাহর দুশমন, ইয়া আদুওয়াল্লাহ মা কাতালতুমুনা, ও আল্লাহর দুশমন, শুনে রাখো, তোরা আমাদের কাউকে হত্যা করতে পারস নাই। মুহাম্মদও জীবিত আছে, আবু বকর জীবিত আছে, আমি ওমরও জীবিত আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছেন তোদের কলিজার মধ্যে আগুন ধরানোর জন্য। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বাঁচায় রাখছেন, মারতে পারস নাই। এবার আবু সুফিয়ান বলে, ও মুসলমানরা, আজকের দিনে তোমরা দেখলাম গত বছরে তোমাদের বিজয় হয়েছে, তোমরা আল্লাহকে মানো, এটা ছিল আল্লাহর বিজয়। আর আজকে আমরা যেই খোদাকে মানি, ওই খোদার বিজয় হয়েছে, ওইটা হলো আমরা হোবলকে মানি। কাকে মানি? হোবল। ওই মক্কার কাফেররা যেসব মূর্তিগুলোকে পূজা করতো, এর মধ্যে একটা মূর্তির নাম ছিল হোবল। একটা মূর্তির নাম কি? হোবল। আবু সুফিয়ান বলে, আজকে হোবলের বিজয় হয়েছে, হোবলের জয় হয়েছে। আবু সুফিয়ান হোবলের নামে স্লোগান দেয়, উলু হুবালু, উলু হুবালু, আজকে হোবলের জয় হয়েছে, জয় হোবল, জয় হোবল। কি বলে? জয় হোবল, জয় হোবল। আমাদের পাশের দেশের মালাউনরাও একটা স্লোগান দেয়, কি দেয়? আরে কর না আপনারা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আবার বাংলাদেশে ওই মালাউনদের দোসর যারা ছিল, তারাও আমাদেরকে একটা স্লোগান মুখস্থ করাইছিল, কি? জয় জয় বাংলা। কি জয় বাংলা স্লোগান দেওয়া ছিল কিনা? এরা এটাও বলছিল যে এই স্লোগান দিতে দিতে এরা মারা যাবে, এদের জন্য মৌত হয় এই স্লোগান দিতে দিতে। নাউজুবিল্লাহ। তারা স্লোগান দেয় জয় শ্রীরাম, এই স্লোগান ওখান থেকে আসছে। জয় শ্রীরাম স্লোগান ওই আবু সুফিয়ান থেকে আসছে। আবু সুফিয়ান স্লোগান দেয় জয় হোবল, জয় হোবল। হোবলের জয় হয়েছে। ওমর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সে বলে জয় হোবল, আমরা কি বলবো? আল্লাহ রাসূল বলে, তোমরাও তাকবীর দাও, তোমরাও স্লোগান দাও, তবে তোমরা জয় টয় বলবা না। মুসলমান তাকবীর দেয়, মুসলমান স্লোগান দেয়, জয় বাংলাও বলে না, জয় ইন্ডিয়াও বলে না, জয় পাকিস্তানও বলে না। মুসলমান স্লোগান দেয়, কি বলে? আল্লাহু আকবার। মুসলমান কি বলে স্লোগান দেয়? আল্লাহ রাসূল বললেন, তুমি স্লোগান দাও, তুমি স্লোগান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আ'আজ্জু ওয়া আজাল। তারা হোবলের নামে স্লোগান দেয়, তোমরা আল্লাহর নামে স্লোগান দাও। ও আমার ভাইয়েরা, জুমার পরে আজকে আমরা বের হব, আমাদের ফিলিস্তিনের ভাইদের সমর্থনের জন্য মিছিল নিয়ে বের হব। ওখানে আপনারা স্লোগান দিবেন কার নামে? আল্লাহর নামে। আপনাদেরকে একটা ঘোষণা শোনায় দিই বয়ানের মাঝখান দিয়ে। ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল সারা দেশব্যাপী মার্চ ফর গাজা, আপনারা শুনে থাকবেন, ফেসবুকে খুব প্রচারিত হয়েছে। মার্চ ফর গাজা, গাজার জন্য মার্চ হবে সারা বাংলার, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, হ্যাঁ, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত পুরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দক্ষিণ পূর্ব উত্তর, হ্যাঁ, সব প্রান্ত থেকে মানুষ একত্রিত হবে, রাজধানী মুখে আসবে, মার্চ হবে গাজার ভাইদের জন্য। আমাদের উপরে জিহাদ ফরজ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে?
জিহাদ ফরজ হয়ে গিয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই বিষয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে তাকে বলতে হবে হয় তুমি ইহুদিদের দালাল অথবা তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, ঠিক কি না? মুসলমানদের এই পরিস্থিতিতে সারা পৃথিবীর সব ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে হক্কানি ওলামায়ে কেরাম একমত হয়ে ফতোয়া দিয়েছেন সারা পৃথিবীর সব মুসলমানদের উপরে, সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানদের উপরে, সারা পৃথিবীর সব মুসলিম সেনাবাহিনীর উপরে, নৌবাহিনীর উপরে, বিমান বাহিনীর উপরে, পুলিশদের উপরে, র্যাবদের উপরে, গোয়েন্দা সদস্যদের উপরে, সর্বস্তরের মুসলমান জনগণের উপরে তাদের জান দ্বারা, মাল দ্বারা, শক্তি দ্বারা, টেকনোলজি দ্বারা, সব ধরনের সক্ষমতা দ্বারা জিহাদ ফরজে আইন হয়ে গিয়েছে। এখন এই জিহাদ বাস্তবায়নের যার যখন যেই সুযোগ আসবে সেই সুযোগকে কাজে লাগাতে হবে, সেই সুযোগকে কাজে লাগাতে হবে। আর বসে থাকার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আমাদের এখন দোয়া করা লাগবে রব্বুল আলামিন। আমাদের ভাইরা শেষ হয়ে যাচ্ছে, আমাদের ভাইরা দুনিয়া থেকে সিরিয়ালে বিদায় হয়ে যাচ্ছে, একের পর এক কাতারে কাতারে তারা চলে যাচ্ছে। যদিও খুবই কষ্টদায়ক, কিন্তু প্রশান্তির জায়গা হলো তারা কেউ অন্য দেশে যাইতেছে না, দুনিয়া থেকে শহীদ হয়ে সোজা গাজা টু জান্নাতুল ফেরদাউস, গাজা টু জান্নাতুল ফেরদাউস। আমরা আমাদের ভাইদের জন্য সেই জেহাদের ময়দানে জেহাদ করার জন্য যা যা করার দরকার সব করার দরকার আমাদের উপর ফরজ হয়ে গিয়েছে, কিন্তু আমরা করতে পারতেছি না। এই মুহূর্তে আমাদের দেশের ওলামায়ে কেরাম আমাদেরকে যখন যেই কর্মসূচি দেয় প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সেই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে পাশে থাকা দরকার। আজকে ওলামায়ে কেরাম কর্মসূচি দিয়েছেন আগামীকাল, মার্চ ফর গাজা, শনিবার সারা দেশ থেকে মানুষ আসবে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে সেই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। সব ধরনের সমর্থন থাকবে। আর আরেকটা হলো আজকে দেশের সব মসজিদেই এই মার্চ ফর গাজাকে সফল করার জন্য, এর প্রস্তুতিমূলক, এর জানান দেওয়ার জন্য জুমা পরবর্তী বিক্ষোভ মিছিল হবে, দেশের সব মসজিদ থেকে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই মসজিদ থেকে, আমরা সকালে মিটিংয়ে বসছিলাম, আমাদের এই মসজিদ, শাহী মসজিদ, সুগন্ধা মসজিদ, তারপরে আমাদের কারিমিয়া মাদ্রাসা মসজিদ, রসুলবাগ মসজিদ সহ আমরা একসাথে হয়ে আমরা ক্যামব্রিয়ানের সামনে জমা হব ইনশাআল্লাহ। আমি উপস্থিত থাকবো, আপনারা থাকবেন আমার সাথে। ক্যামব্রিয়ানের ওখান থেকে আমরা মিছিল নিয়ে চাষারা পর্যন্ত যাব, সেখানে ওলামায়ে কেরাম কিছু কথাবার্তা বলবেন। মার্চ ফর গাজার আগে একটা প্রস্তুতিমূলক একটা শোডাউন হবে ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি বলতেছিলাম আবু সুফিয়ান স্লোগান দিল, কি বলে? হোবলের জয় হয়েছে। কার জয় হয়েছে? আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বললেন তোমরা স্লোগান দাও আল্লাহর নামে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো, আল্লাহর জয় হয়েছে, আল্লাহ হবে এটা বলো। বাস এটা গেল। এরপরে আবু সুফিয়ান এবার বলে, ইয়া মাশারাল মুসলিমিন, ও মুসলমানরা শোনো, না ইয়াউমুন বিয়াউমি বদরিন, আজকের 1 বছর পূর্বে, উহুদের 1 বছর পূর্বে বদরের ময়দানে তোমরা আমাদের 70 জনকে নিহত করেছিলে 1 বছর আগে। এই দিনে আমরা তোমাদের 70 জনকে নিহত করলাম, মারলাম। বোঝা গেল আজকের দিনটা ওই দিনের বিনিময় হয়ে গেল, সমান সমান হয়ে গেল। ইয়াউমুন বিয়াউমি বদরিন, আজকের দিনটা বদরের দিনের বদলা হয়ে গেল। আল হারবু সিজালুন, যুদ্ধটা এমনই হয়, যুদ্ধের ময়দানে জয় পরাজয় আছে। আগের বছর তোমাদের বিজয় হয়েছিল, এই বছর আমাদের বিজয়। যুদ্ধটা এমন, এক মৌসুমে কারো বিজয়, এক মৌসুমে কারো পরাজয়, এমনটাই হয়। বোঝা গেল এখানে হক বাতিল বলতে কিছু নাই, হক বাতিলের কোনো বিষয় না। ওই ময়দানে আমাদের বিজয়, এই ময়দান, ওই ময়দানে তোমাদের বিজয়, এই ময়দানে আমাদের বিজয়, হকের কোনো বিষয় না। কারণ যদি তোমরা হক হতে, তোমরা যদি সত্য ধর্মের অনুসারী হতে, ওই বছরও তোমাদের বিজয় হতো, এই বছরও তোমাদের বিজয় হতো। যেহেতু ওই বছর তোমাদের বিজয়, এই বছর আমাদের বিজয়, বোঝা গেল হক বাতিল বলতে কোনো বিষয়। কে বলতেছে? আবু সুফিয়ান। কে বলতেছে? আবু সুফিয়ান। ওই জমানার ডোনাল্ড ট্রাম্প, ওই জমানার ডোনাল্ড ট্রাম্প, ওই জমানার নেতানিয়াহু বলতেছে হক বাতিল বলতে কোনো বিষয় নাই। বোঝা গেল নাহনু ওয়া আনতুম সাওয়া, তোমরা আমাদের 70 জনকে মেরেছ, আমরা তোমাদের 70 জনকে মারলাম। বোঝা গেল আমরা আর তোমরা সবাই বরাবর। আমরা তোমরা কি ক্যালকুলেশনটা স্বাভাবিকভাবে বাহ্যিক দৃষ্টিতে ঠিক আছে, কি কর 70 সমান সমান, কি বলেন আপনারা? সমান সমান, এই সমান সমান। আবু সুফিয়ান একটা হিসাব মিলাই দিল, সমান সমান।
ওই বছর তোমাদের, এই বছর আমাদের বিজয় সমান সমান। আমরা তোমরা বরাবর, হক বাতিল বলতে কিছু নাই। আল্লাহর রাসূলের কাছে ওমর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দুশমনে বলে আমরা তারা নাকি বরাবর, আপনি বলেন তো কি জবাব দেব? আল্লাহ রাসূল বলে, ওমর তাকে জবাব দিয়ে দাও, লাসনা বিসাওয়া। ও আল্লাহর দুশমন, তাকে বলে দাও, ও আল্লাহর দুশমন, তোমরা আমরা কখনো বরাবর হতে পারি না। কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাকুম ফিন নার। গত বছর তোমাদের যে 70 জনকে আমরা শেষ করেছিলাম, 70 জন বদরের ময়দান থেকে সরাসরি জাহান্নামে চলে গেছে। কোথায় চলে গেছে? জাহান্নামে চলে গেছে। হামাসের হাতে, মুজাহিদদের হাতে, তালেবানদের হাতে, শাবাবের মুজাহিদদের হাতে, ইয়ামানের মুজাহিদদের হাতে, সিরিয়ার মুজাহিদদের হাতে, আরাকানের মুজাহিদদের হাতে যত কাফের দুনিয়া থেকে বিদায় হয়, আমি বলি ইসরায়েল টু গাজা, ইসরায়েল টু গাজা না, ইসরায়েল টু জাহান্নাম ভায়া গাজা। ভায়া কি? ইসরায়েল টু জাহান্নাম ভায়া গাজা। আমেরিকা টু জাহান্নাম ভায়া ফিলিস্তিন, আমেরিকা টু জাহান্নাম ভায়া ফ্রান্স, টু জাহান্নাম ভায়া ফিলিস্তিন, ভায়া আফগানিস্তান। কি বলেন? আফগানিস্তানের মধ্যে ফ্রান্সের সেনারা আসছে, আফগানিস্তানের মধ্যে ইংল্যান্ডের সেনাবাহিনী আসছে, আফগানিস্তানের মধ্যে জার্মানির সেনাবাহিনী আসছে। আমি বলি জার্মানি টু জাহান্নাম ভায়া আফগানিস্তান, ফ্রান্স টু জাহান্নাম ভায়া আফগানিস্তান, ইংল্যান্ড টু জাহান্নাম ভায়া আফগানিস্তান। এবার গাজার মধ্যেও বিভিন্ন দেশের সেনাবাহিনী ঢুকেছে। আমি বলি ফ্রান্স টু জাহান্নাম ভায়া গাজা, আমেরিকা টু জাহান্নাম ভায়া গাজা। ঠিক কি না? সরাসরি জাহান্নামে, মাঝখানে গাজা হয়ে গেছে। মাঝখানে কি হয়ে গেছে? ও আল্লাহর দুশমন, আমরা তোমরা বরাবর না। তোমাদের যে 70 জনকে আমরা শেষ করেছি, 70 জন রূহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে গেছে। রূহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে গেছে। আর তোমরা আমাদের যে 70 জনকে শহীদ করেছ, তোমরা গাজার মধ্যে আমাদের যে 60,000 প্লাস মা বোনকে শহীদ করেছ, এই সবগুলো মানুষ গাজা থেকে সরাসরি জান্নাতুল ফেরদাউসে চলে গেছে। বরাবর বরাবর। ওদিন একজনের বলতেছে, হুজুর কিভাবে এটি সহ্য করা? পুরা দেহটা টুকরা টুকরা হয়ে গেল, পুরা দেহটা রেজা রেজা হয়ে গেল, এরকম কেটে টুকরা টুকরা হয়ে গেল, বোমার আঘাতে বিস্ফোরণ হয়ে গেল, গোস্ত হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে, মাথার মগজ বের হয়ে গেছে। আমি বলছি, আমার কাছে একটা জবাব আসছে যে সবার শরীর টুকরা টুকরা হয় নাই, সবার শরীর টুকরা টুকরা হয় নাই। গিয়ে দেখো আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, রাত্রেবেলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আয় আল্লাহ, আমার সব আপনি কবুল করে নেন, আমার পুরো দেহটা আপনি কবুল করে নেন। আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, আপনার দ্বীনের জন্য আমার দেহটাকে টুকরা টুকরা বানায় ফেলেন। যারা এই দোয়া করছে তাদের দেহই টুকরা টুকরা হয়ে গেছে। এই দোয়া করার ইতিহাস আছে, দোয়া করার ইতিহাস আছে। আজকে সঠিক সময়ে আমরা নামাজে দাঁড়ায় যাব, 5 মিনিটে ইতিহাসটা বলে দিই। আল্লাহু আকবার। শুনলেন আপনারা? আজীব মুমিনের কারবার আল্লাহর সাথে আজীব। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, উহুদের ময়দানে শহীদ হয়েছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু হওয়ার আগের রাত্রে সব সাহাবায়ে কেরামকে ময়দানের জায়গা ঠিক করে দিয়েছেন, কে কোন জায়গায় দাঁড়াবে। আল্লাহ রাসূল প্রত্যেকরে যার যার জায়গায় স্থান দেখিয়ে দেওয়ার পরে চলে গেলেন। আল্লাহ রাসূল তার তাঁবুতে চলে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ, ওনার সাথে আরেকজন হলেন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবী। আব্দুল্লাহ ইবনে জাহাশ সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে বলে, ও ভাই সাআদ, এই রাত্রটা পার হলে, এই রাত্রটা শেষ হলে উহুদের যুদ্ধ শুরু হবে, আগামীকাল যুদ্ধ হবে। আমার দিলের মধ্যে সায় দেয় ওই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। আমার জীবনের শেষ রাত হলো এই রাত। এই রাতের পরে আমি আর রাত্র পাবো না, এটাই শেষ রাত, কালকে আমি শহীদ হয়ে যাব। আল্লাহ আমার মনে মনে বলতেছে, আমি মনে মনে অনুভব করতেছি আগামীকাল আমি শহীদ হব, আল্লাহ আমাকে কবুল করবেন। মেরে ভাই, আহা, আমার আফসোস লাগে সেই গাজার মানুষগুলোর জন্য। তারা কত সফল কাম, তারা কত কি সফল কাম। তারা শেষ হয়ে যাচ্ছে আর সহজে জান্নাতে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে আর সহজে। আল্লাহ আমাদেরকেও কবুল করেন। আমরা মৌত তো সবার হবে, কি কর, মৌত তো
সবার হবে। স্বাভাবিক মৌতের পরে কত প্যাঁচ, কত ঝামেলা। হ্যাঁ, কাফন পরাও, কবরে রাখো, 3টা প্রশ্নের জবাব দাও, না পারলে আবার মায়ের খাও, কি কর আছে না নাই? 3 জবাব আছে না? আর শহীদ হইয়া কেউ কবরে যাবে, সোয়াল জবাবের অপশনই বা, সোয়াল জবাবের অপশনই বা। শহীদদের জন্য কোনো প্রশ্নের সুযোগই নাই, শহীদদের জন্য প্রশ্নের সুযোগই নাই। শহীদ কবরের জীবনে থাকে না, শহীদ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সরাসরি জান্নাতে চলে যায়। কিভাবে জান্নাতে যায় সেই বিবরণ দেওয়ার সুযোগ এই সপ্তাহে নাই, পরে দেবো ইনশাআল্লাহ। আজই শহীদ এমন এক ফজিলতের জিনিস, এটা যে কেউ নসিব হয় না। এটা আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে মহব্বত করেন, ভালোবাসেন, অসংখ্য ভালোবাসেন আল্লাহ যাকে, তাকেই আল্লাহ শাহাদাতের তৌফিক এবং মর্যাদা দান করেন। আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের জন্য কবুল ফরমান বলেন আমিন। বলতেছে আমার মন বলে আগামীকাল শহীদ হয়ে যাব, শেষ রাত্র, চলো আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি। 2 জনে দোয়া করব, আমি দোয়া করব, তুমি আমিন বলবা, তুমি দোয়া করবা, আমি আমিন আমিন বলবো। 2 জনে কিছু আমল করে দোয়ায় লেগে গেলেন। এবার দোয়া শুরু হয়েছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে দোয়া করলেন। দোয়া করতেছেন, আয় আল্লাহ, আগামীকাল উহুদের ময়দানে আমরা যখন কাফেরদের মোকাবেলায় দাঁড়াবো, আয় আল্লাহ একজন শক্তিশালী কাফেরকে আমার মোকাবেলায় নিয়ে আসবেন, একজন পাহলওয়ান কাফের বাহাদুরকে আমার মোকাবেলায় নিয়ে আসবেন। দোয়াটাও কেমন, আমরা হলে কি দোয়া করতাম? আল্লাহ ওই দলের সবচেয়ে দুর্বল যেটা, সবচেয়ে দুর্বল রোগা, জোর করে যারা যুদ্ধে আনছে, হ্যাঁ পারে না যুদ্ধ, এটারে দিবেন যাতে করে একটা মুক্তি বাইরে আমি বাচ্চা যাই, কি কন? আল্লাহ ওই দলের সবচেয়ে শক্তিশালী যেটা, সেটাকে আমার মোকাবেলায় আপনি নিয়ে আসবেন, আপনার সন্তুষ্টির জন্য তার মোকাবেলা আমি করব। আমরা যুদ্ধ করতে করতে শরীরের সবগুলো শক্তি যখন শেষ হয়ে যাবে, আয় আল্লাহ শেষ মুহূর্তে এসে আপনি আমাকে তার উপর বিজয়ী বানিয়ে দিবেন, আর আমি আপনার সন্তুষ্টির জন্য তাকে হত্যা করব। আমি আপনার সন্তুষ্টির জন্য তাকে হত্যা করব। আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে কোনো কাফেরকে যদি কেউ হত্যা করতে পারে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য সুসংবাদ, লা ইয়াজমাউল্লাহুল কাফির ওয়া কাতিলাহু ফিন-নার। যেই কাফেরকে কোনো মুজাহিদ হত্যা করেছে, আল্লাহ তাআলা ওই কাফের আর ওই মুজাহিদকে কখনো জাহান্নামে একত্রিত করবেন না, কখনো একত্রিত করবেন না। এই ফজিলত আপনারা বোঝেন নাই, আর ব্যাখ্যা করার সুযোগ সামনে বোঝাবো। তো আমি আপনার সন্তুষ্টির জন্য তাকে হত্যা করব, এরপরে তার সম্পদগুলো গনিমতের মাল হিসেবে আমি পেয়ে যাব। সাআদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন আমিন বললেন, দোয়া শেষ হলো। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশের পালা। আব্দুল্লাহ ইবনে জাহাশ হাত তুললেন, সাআদ ইবনে আবি ওয়াক্কাস এবার আমিন আমিন বলে। আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করে, আয় আল্লাহ, কাল উহুদের ময়দানে যখন আমরা সম্মিলিত হব, ওই কাফেরদের বাহিনী থেকে সবচেয়ে শক্তিশালী বীর বাহাদুর যে সৈনিকটা, তাকে আমার মোকাবেলায় নিয়ে আসবেন। সেজন্য আমার মোকাবেলা করার জন্য আসে, আপনার সন্তুষ্টির জন্য দেহের সবগুলো শক্তি ঢেলে দিয়ে তার সাথে আমি যুদ্ধ করতে থাকব। যুদ্ধ করতে করতে যখন আমাদের দুজনের শরীরের শক্তি শেষ হয়ে আসবে, আমরা যখন একদম নিস্তেজ হয়ে আসব, ও আল্লাহ, তখন আপনি তাকে আমার উপর বিজয়ী বানিয়ে দিবেন। কি দোয়া? উল্টা দোয়া। কি দোয়া? তাকে আমার উপর বিজয়ী বানায় দিবেন, সে যেন বিজয়ী হয়ে যায়, আমি যেন পরাজিত হয়ে যাই। আয় আল্লাহ, তাকে বিজয়ী বানানোর পরে সে যেন আমাকে শহীদ করে দেয়, সে যেন তার অস্ত্র দ্বারা আমাকে আঘাত করে আমি যেন শহীদ হয়ে যাই, সে যেন আমাকে শহীদ করে দেয়। ও আল্লাহ, শহীদ হয়ে যাওয়ার পরে আমি যখন জমিনের মধ্যে পড়ে থাকবো, ওই কাফেরের দিলের মধ্যে আপনি আগ্রহ তৈরি করে দিবেন, সে যেন আমাকে টুকরা টুকরা করে, সে যেন ইয়াকতাউ আনফি ওয়া ইয়াজদাউ উযুনি, সে যেন আমার কান কাটে, সে যেন আমার নাক কাটে, সে যেন আমার হাত কাটে, সে যেন আমার পা কাটে, সে যেন আমার শরীরের গোস্তগুলো হাড্ডি থেকে আলাদা করে আমাকে যেন সে টুকরা টুকরা করে কেটে ফেলে। কি দোয়া এটা বলেন? আল্লাহু আকবার। ইমানদারদের শানই আলাদা, আল্লাহর কাছে চাওয়ার জিনিস। আল্লাহ সে যেন আমাকে টুকরা টুকরা করে কেটে ফেলেন। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আমি আপনার সামনে দাঁড়াবো, হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে শহীদকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। শহীদ দুনিয়াতে যে অবস্থায় শহীদ হয়েছিল, ওই অবস্থায় তাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। শাহাদাতের সময় তার শরীরের যে অবস্থা হয়েছিল, যেই যেই জায়গায় আঘাত লেগেছিল, ওই অবস্থায় সে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ
শহীদের গায়ের থেকে দুনিয়ায় যখন শহীদ হয়েছিল তখন যেমন তাজা রক্ত বের হচ্ছিল, আল্লাহর সামনে যখন দাঁড়াবে তখনও তার শরীর থেকে তাজা রক্ত বের হতে থাকবে। আল্লাহ লাউনুদ্দম, রক্তের কালার হবে, রক্তের কালার লাল, কালার হবে রক্তের মতোই, কিন্তু ওই রক্ত থেকে যে ঘ্রাণ আসবে সেটা মিশক আম্বরের চাইতে বেশি সুন্দর ঘ্রাণ আসতে থাকবে, মিশকের চাইতে দামি ঘ্রাণ আসতে থাকবে। আয় আল্লাহ, যখন আপনার সামনে আমি দাঁড়াবো তখন আপনি আমাকে দেখবেন, ও আব্দুল্লাহ তোমার শরীরটা যে আস্থা নাই, তোমার শরীরটা টুকরা টুকরা। আজকের এই আইডিএফ, এই ইসরায়েলি অভিশপ্তরা আমার যে ছোট বাচ্চাদেরকে শহীদ করেছে, মগজ বের হয়ে গেছে, শরীরটা জাজরা হয়ে গেছে। এই 60,000 মানুষ দুনিয়াতে যেভাবে শহীদ হয়েছে, পলিথিনের মধ্যে একটা লাশ পরিপূর্ণ পাওয়া যায়, কিয়ামতের ময়দানে এই পলিথিন সহ আল্লাহর সামনে দাঁড়াবে। আর আজকে যারা তাদের পাশে দাঁড়াচ্ছে না, যেই আরব মুনাফিক শাসকগুলো তাদের পাশে দাঁড়াচ্ছে না, প্রত্যেকটা শিশু আল্লাহর দরবারে তাদেরকে আসামি করে করে অভিযোগ করতে থাকবে। তাদের পাশে না দাঁড়াইলে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো রাস্তা নাই। যে যেভাবে শহীদ হয়েছে আল্লাহর সামনে সে সেভাবে দাঁড়াবে, যতগুলো টুকরা হয়েছে আল্লাহর সামনে অতটুকু টুকরা নিয়ে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সামনে যখন দাঁড়াবো, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, ফীমা হাযা ইয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন, তোমার শরীরের এই দশা কেন? তখন আমি একটা জবাব দেব, ফীকা হাযা ইয়া আল্লাহ, ও আল্লাহ আপনার দ্বীনের জন্য আমার শরীরের এই অবস্থা। কিসের জন্য? আপনার দ্বীনের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই শরীরটা, এই দেহটা, হায় হায়, এটা যদি আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায় তাহলে এই শরীরটা স্বর্ণের চেয়ে দামি হয়ে যাবে, জান্নাতের সারাবান তহুরার চাইতে দামি হয়ে যাবে, জান্নাতের দামি দামি নাজ নিয়ামতের চাইতে শরীরটা কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। আর এই শরীরটা যদি এমনি শেষ হয় তাহলে এটা পোকামাকড়ের খাবার হবে। তাহলে কোনটা ভালো? কি বলেন, কোনটা দামি? শাহাদাতের মৌত দামি। আমি তারা যারা সফল হয়ে গেছে নিজেদের জন্য দোয়া করি, আয় আল্লাহ আমাদেরকে এভাবে সফল হওয়ার তৌফিক দান করেন। অবশ্যই ঘাবড়ানোর দরকার নাই, ইনশাআল্লাহ রাত্র যত গভীর হয় প্রভাত তত ত্বরান্বিত হয়, বিজয় মুসলমানদেরই হবে। লিখে দিয়েছেন কে? আল্লাহ লিখে দিয়েছেন। সময় প্রায় শেষের দিকে, আল্লাহ তাআলা আমাদেরকে মানসিক শক্তি অর্জনের তৌফিক দান করেন। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। হে মুমিনরা, হীনমন্য হয়েও না, হতাশ হয়েও না, মনোবল হারায়ও না। তোমরা যদি ঈমানের উপরে থাকতে পারো, বিজয় আল্লাহ তাআলা তোমাদেরকেই দান করবে। আমাদের জন্য জরুরি হলো ঈমানকে মজবুত করা। ঈমানকে কি করা? মজবুত করা। আজকে এক গাজাকে দিয়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে পরিচ্ছন্ন করতেছেন, পৃথিবীকে ফিল্টারিং করতেছেন। একটা ময়দানকে আল্লাহ বাছাই করেছেন, এই গাজার ময়দানটা দিয়ে সারা পৃথিবীকে কি করতেছে? ফিল্টার করতেছে, ফিল্টার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কিয়ামতের আগে সারা পৃথিবীর মুসলমানরা বিভাজন হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। মুসলমানদের ভিতরে ঢুকে থাকা মুনাফিক আছে না নাই? আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামত যত কাছাবে আল্লাহ তাআলা ফিল্টারিংয়ের ব্যবস্থা তত মজবুত করবেন। পরিস্থিতি আসতে থাকবে, দেশে দেশে পরিস্থিতি হইতে থাকবে। ওই পরিস্থিতিতে মুমিনরা আলাদা হবে, মুনাফিকরা আলাদা হবে। একটা সময় গিয়ে পুরা খালেস মুমিনরা এক পাশে চলে যাবে, মুনাফিক আর কাফেররা আরেক পাশে চলে যাবে। আল্লাহ তাআলা এই খালেস মুমিনদের হাতে বিজয় দান করবে। সারা পৃথিবীময় ফিল্টারিং চলতেছে। আল্লাহ তাআলা এই ফিল্টারিংয়ের মধ্যে আমাদেরকে খালেস মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ নামাজের পরে সবাই যাবেন তো ইনশাআল্লাহ। যাদের জরুরি কাজ নাই সবাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়ে নিয়ে